হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে অনেকদিন পর নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ির। আর আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি অলরেডি, কারণ আব্বুর অনেকদিন ছুটি আছে, তাই আমরা গ্রামের বাড়িতে কয়েকদিন বেড়াতে এসেছি, কয়েকদিন থাকবো আমরা। তারপরে এই যে রুমে চলে এসেছি, গুছিয়ে নিয়ে একটু মুডটাকে ফ্রেশ করছিলাম গান শুনে শুনে। তো দুপুরে খাওয়া দাওয়ার শেষে আমরা বিলে একটু হাঁটতে গিয়েছি। তো ওইখানে আসলে অনেক ক্ষেত ছিল বিভিন্ন রকম, যেমন শিম ক্ষেত, তারপর এটা কি ক্ষেত বলে আমি আসলে জানি না। তারপর সরিষা ক্ষেতও ছিল। তো এই যে চারিদিকে আসলে সবুজ, যেটা আমরা শহরে একদমই দেখতে পাই না। তো আব্বুও শাক তুলতেছে আমাদের সাথে। তারপর ওয়াফিহা বিলের মধ্যে সাইকেল চালানোর জন্য নামিয়েছিল, তো আসলে ওখানে চালানো যাচ্ছে না, আব্বু তাই ওকে হেল্প করতেছে। এরপর হচ্ছে বাসায় চলে যাচ্ছি। তারপর দিন আমরা যাব হচ্ছে, উম, সকালে বের হয়েছি, আমরা আসলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের ওখানে মেলা হবে। তো ওখানে আসলে বেশিরভাগ হিন্দুরাই বেশিরভাগ তীর্থযাত্রা করে, যেটা ওটা ওখানেই হচ্ছে। তাই আমরা হচ্ছে ওখানে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমি যাচ্ছি, আব্বু আম্মু যাচ্ছে, ওয়াফিহা যাচ্ছে। নাকি ভারত থেকেও অনেক মানুষ আসে তীর্থযাত্রা করতে, আর মেলাও হবে। তো ওই উপলক্ষে আসলে দেখতে যাচ্ছি যে কেমন, এটা আমরা তো কখনো দেখি নাই, যে আমাদের বাড়ির পাশে। তো আমরা সিএনজি করে যাচ্ছি। তারপর মেলায় চলে এসেছি। এখানে সবগুলো, সবাই এখানে প্রায় হিন্দু, মুসলিম কয়েকজন আছে যারা হচ্ছে দেখতে গিয়েছে আমাদের মতোই। তো আম্মু তাওয়াল দেখছিল আম্মুর গাড়ির জন্য, মেবি আমি ঠিক জানি না। ওখানে যাওয়ার পরে আমার মনে হয়নি আমি গ্রামে আছি, মনে হয়েছে যে আমি হয়তোবা শহরের কোনো অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি, এমন একটা অবস্থা দেখলাম। আমরা আসলে এবার ২ বার যাচ্ছি, ২ বার গিয়েছি। একবার গিয়েছিলাম এতটুকু থেকে আমরা রিটার্ন চলে গিয়েছি। তারপর আবার হচ্ছে ২য় বার দেখতে এলাম। তখন যখন গিয়েছি দেখেছিলাম যে অনেক হিন্দু ভাই-বোন যারা আছে, ওরা ওখানে চন্দ্রনাথ পাহাড় যেটা, ওখানে উঠেছে এবং অসুস্থ হয়ে গিয়েছে। তো ওদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, আনছে, এমন একটা অবস্থা। আসলেই কষ্ট লাগে এগুলা দেখলে। তো এখানে বাঁশি পাওয়া যাচ্ছিল, তারপর ঢাকঢোল, অনেক কিছুই দেখলাম, নগরদোলা দেখলাম। এটা আমি কি জানি না, হিন্দু ভাই বোনরাই বলতে পারবে এগুলা কি। তারপর ওইখানে দেখলাম যে মহাভারতের কি জানি একটা রচয়িতার এমন কিছু আছে ওখানে, এগুলা দেখলাম। এদিকে একটা আবার সিঁড়ি দেখলাম পাহাড়ের উপর। তো হিন্দু ভাই বোনদের যে শ্মশান বলে, ওগুলোও ছিল ওখানে। তারপরে এই যে লাস্টে আমরা চলে এলাম হেঁটে হেঁটে, আর পারছিলাম না আসলে। তো আব্বুকে বলছিলাম যে আমরা আর পারছি না, তুমি গাড়ি নাও। তারপর এতটুকুই গিয়েছি, আব্বু উঠতে চেয়েছিল, আমরা মানা করেছি। আমাদের অনেক সময় হয়ে গিয়েছিল, তো আমরা তাই নাস্তা করে বাসায় চলে গিয়েছিলাম। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।